খাওফের সালাত, শত্রু ভীতির অবস্থায় সালাত। শোয়ায়ব রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাত আদায় করতেন, অর্থাৎ খাওফের সালাত? তিনি বললেন, আমাকে সালিম রহমাতুল্লাহ আলাই জানিয়েছেন যে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাজত এলাকায় যুদ্ধ করেছিলাম। সেখানে আমরা শত্রু মুখোমুখি কাতারবন্দী হয়ে দাঁড়ালাম। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। একদল তার সঙ্গে সালাতে দাঁড়ালেন এবং অন্য একটি দল শত্রুর মুখোমুখি অবস্থান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যারা ছিলেন তাদের নিয়ে রুকু ও দুটি সিজদা করলেন। অতঃপর এ দলটি যারা সালাত আদায় করেনি তাদের স্থানে চলে গেলেন এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এগিয়ে এলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে এক রুকু ও দু সিজদা করলেন এবং পরে সালাম ফেলালেন। অতঃপর তাদের প্রত্যেকে উঠে দাঁড়ালেন এবং নিজে নিজে একটি রুকু ও দুটি সিজদা সহ সালাত শেষ করলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 942। পদাতিক বা আরোহী অবস্থায় ভয়ের সালাত। নাফি রহমতুল্লাহ আলাই সূত্রে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, সৈন্যরা যখন পরস্পর শত্রু মিত্র মিলিত হয়ে যায় তখন দাঁড়িয়ে সালাত আদায় করবে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরো বলেছেন যে যদি সৈন্যদের অবস্থা এর চেয়ে গুরুতর হয়ে যায় তাহলে দাঁড়ানো অবস্থায় এবং আরোহী অবস্থায় সালাত আদায় করবে। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 943। খাওফের সালাতে মুসল্লিগণের একাংশ অন্য অংশকে পাহারা দিবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন এবং সাহাবীগণ তার পিছনে ইক্তিদা করে দাঁড়ালেন। তিনি তাকবীর বললেন, তারাও তাকবীর বললেন। তিনি রুকু করলেন, তারাও তার সঙ্গে রুকু করলেন। অতঃপর তিনি সিজদা করলেন এবং তারাও তার সঙ্গে সিজদা করলেন। অতঃপর তিনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। তখন যারা তার সঙ্গে সিজদা করেছিল তারা উঠে দাঁড়ালেন এবং তাদের ভাইদের পাহারা দিতে লাগলেন। তখন অপর দলটি এসে তার সঙ্গে রুকু করলেন। এভাবে সকলেই সালাতে অংশগ্রহণ করলেন, অথচ একদল অপর দলকে পাহারাও দিলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 944। দুর্গ অবরোধ ও শত্রুর মুখোমুখি অবস্থায় সালাত। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দক যুদ্ধের দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ গোত্রের কাফিরদের মন্দ বলতে বলতে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, সূর্য প্রায় ডুবে যাচ্ছে অথচ আসরের সালাত আদায় করতে পারেনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, আমিও তা এখনো আদায় করতে পারিনি। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি মদিনার বুহতান উপত্যকায় নেমে উযু করলেন এবং সূর্যাস্তের পর আসর সালাত আদায় করলেন। অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 945। শত্রুর পশ্চাদভনকারী ও শত্রুতাড়িত ব্যক্তির আরোহী অবস্থায় ও ইঙ্গিতে সালাত আদায় করা। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাব যুদ্ধ হতে ফেরার পথে আমাদেরকে বললেন, বনু কুরাইজা এলাকায় পৌঁছার পূর্বে কেউ যেন আসর সালাত আদায় না করে। কিন্তু অনেকের রাস্তাতেই আসরের সময় হয়ে গেল। তখন তাদের কেউ কেউ বললেন, আমরা সেখানে না পৌঁছে সালাত আদায় করব না। আবার কেউ কেউ বললেন, আমরা সালাত আদায় করে নেব। আমাদের নিষেধ করার এ উদ্দেশ্য ছিল না যে, বরং উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ কথা উল্লেখ করা হলে তিনি তাদের কারোর ব্যাপারে কড়াকড়ি করেননি। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 946। তাকবীর বলা, ফজরের সালাত সময় হলেই আদায় করা এবং শত্রুর উপর অতর্কিত আক্রমণ ও যুদ্ধাবস্থায় সালাত।
আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত অন্ধকার থাকতে আদায় করলেন, অতঃপর সওয়ারিতে আরোহণ করলেন এবং বললেন, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হোক। যখন আমরা কোনো সম্প্রদায়ের এলাকায় অবতরণ করি তখন সতর্কিতদের প্রভাত হয় কতই না মন্দ। তখন তারা ইহুদিরা বের হয়ে গলির মধ্যে দৌড়াতে লাগলো এবং বলতে লাগলো, মুহাম্মদ ও তার খামিস এসে গেছে। বর্ণনাকারী বলেন, খামিস হচ্ছে সৈন্য সামন্ত। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর জয়লাভ করেন। তিনি যোদ্ধাদের হত্যা করলেন এবং নারী শিশুদের বন্দী করলেন। তখন সাফিয়া প্রথম দিহিয়া কালবির এবং পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশে পড়ল। অতঃপর তিনি তাকে বিয়ে করলেন এবং তার মুক্তিদানকে মোহর রূপে গণ্য করেন। আব্দুল্লাহ আজিজ রহমতুল্লাহ আলাই সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট জানতে চাইলেন, তাকে কি মোহর দেওয়া হয়েছিল তা কি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন? তিনি বললেন, তার মুক্তিই তার মোহর, আর মুস্কি হাসলেন। সহিহ বুখারী শরীফ, হাদিস নম্বর 947।